আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চলমান ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজারের ধারাবাহিক পর্বে এবারের পর্বে আমি চলে আসছি কুমিল্লার অন্যতম একটি পুরনো বাজার, 200 বছরের পুরনো বাতাকান্দি বুধবারের হাটে। এই বাজারটি কুমিল্লার তিতাস উপজেলার 2 নং জগৎপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন বাজারসমূহের মধ্যে অন্যতম এবং ঐতিহ্যবাহী একটি হাট এই বাতাকান্দি তোহা বাজার। প্রতি সপ্তাহের বুধবার এখানে একটি সাপ্তাহিক হাট বসে। দিনব্যাপী সকল ধরনের পণ্য সরবরাহ থাকে, হাজার হাজার মানুষের সমাগমে এই বাজারটি জমজমাট থাকে সারা দিনব্যাপী। আজকে এই বাজারের সবকিছু নিয়ে থাকছে পুরো ভিডিওটি। ঐতিহ্যবাহী এই বাজারটি বৃহত্তর দাউদকান্দি তিতাস উপজেলার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারটি মূলত পুরাতন বাতাকান্দি নামে তিতাস নদীর পাড়ে ওখানে ছিল। এই বাতাকান্দি বর্তমান যে অবস্থান সেখান থেকে একটু পশ্চিম দিকে, কিন্তু ব্রিটিশ আমলের জমিদারগণ তাদের যোগাযোগের সুবিধার্থে 1899 সালে পুরাতন বাতাকান্দি থেকে এই যে বর্তমান স্থানে বাতাকান্দি বাজারটিকে আপনারা দেখছেন সেখানে নিয়ে আসে। এই বাজারটি বর্তমান যেখানে অবস্থান সেখানে এটির বয়স হয়েছে প্রায় 125 থেকে 30 বছরের মতো। আর পুরাতন বাতাকান্দিতে প্রায় 60-70 বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজার বসত। সব মিলিয়ে এই বাজারটির বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। বাতাকান্দির উত্তরে হোমনা বাঞ্ছারামপুর উপজেলা, দক্ষিণে দাউদকান্দি এবং পশ্চিমে মেঘনা এবং পূর্বে মুরাদনগর উপজেলা অবস্থিত। তিতাস উপজেলার আওতাধীন বাতাকান্দি তোহা বাজারটি 3.16 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই বাজারটির ইজারা মূল্য 29 লক্ষ টাকা বাৎসরিক। এই বাজারে 1000-এর মতো দোকানপাট, মিল, কল কারখানা, আড়ত, গমের বাজার, চালের পাইকারি বাজার, কাঠের বাজার, নৌকার বাজার, গরু বাজার সহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকের উপশাখা, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, হসপিটাল ইত্যাদি নানা কিছু গড়ে উঠেছে এই বাজারকে কেন্দ্র করে। এই বাজারটিতে কেশবপুর, মহিষমারী, গাজীপুর, উত্তরাখালী, আমিরাবাদ, মাসিমপুর সহ আশেপাশের 20টি গ্রামের লোকজন নিয়মিত বাজার সদাই করেন এবং সাপ্তাহিক হাটে প্রায় 40টার বেশি গ্রাম থেকে এখানে লোকজন কেনাকাটা করতে আসেন। কি জমে উঠছে না? ভালো। টমেটো কত? টমেটো ভাই আজকে অন্য দিনের তুলনায় অনেকটা একটু বেশি, কিন্তু 170 টাকা বেচা হইতেছে। সিম কত এটা? সিম এক পা 60, এক পা 70 বেচা লাগে। মরিচ এক পা 60 টাকা। ঢেঁড়স, ভেন্ডি 70 কেজি। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বাতাকান্দির বাজার। এই বাজারটি মূলত হোমনা গরিপুর যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে তার দুপাশে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা বিভিন্ন নিয়ে বসে থাকে। ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার তিতাস। এই ছোট আলু কত করে কেজি? প্রচন্ড ব্যস্ত এই বাজারটি। আসলে সকাল থেকে শুরু হয়, দিন বাড়ার সাথে সাথে প্রচুর ব্যস্ততা বেড়ে যায় এই বাজারে। কত? জোড়া 100। গ্রামীণ এই বাজারটিতে আসলে সাপ্তাহিক বুধবার হাটের দিনে পাইকারি এবং খুচরা বিভিন্ন সবজি অনেক কম দামে পাওয়া যায়। এই জন্য অনেক লোকজন আসলে এখান থেকে সবজি নিয়ে থাকেন। আলু কত? সব জায়গায় একদম কম নয় বাজারের হাটে। এটা কত? এটা 70 দেশি আলু। সাপ্তাহিক হাটের দিনে এখানে সকাল থেকে বিভিন্ন হরেক রকমের সিজনাল সবজি, প্রায় সকল রকমের সবজি কম দামে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এই বাজারে। এই বাজারটিতে তিতাস উপজেলা ছাড়াও আশেপাশের মেঘনা, দাউদকান্দি, হোমনা, মুরাদনগর, বাঞ্ছারামপুর লোকেরা নিয়মিত বাজার সদাই করেন এবং এই বাজারটিতে আবহমান বাংলার সংস্কৃতি, হাজার বছর ধরে চলে আসা বাংলার হস্তশিল্প, কুটির শিল্প, গ্রামীণ কুলা, পাতি, ঝুড়ি, পালং, মাদলা ইত্যাদি পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। খাসি। আর এই কুলা কত? কুলা 150 টাকা। আশেপাশে বিভিন্ন গ্রামের লোকেরা তাদের প্রাত্যহিক কাজে এই জিনিসগুলো আসলে ইউজ করতে হয়। আমাদের কুমিল্লার ভাষায় পাতি, পালং, ঝুড়ি ইত্যাদি মাদলা আসলে তারা নিয়মিত কৃষকরা সহ সবাই আসলে ইউজ করে। নিজে দেখতে পাচ্ছেন মাদলা মাথায় দিয়ে, আর চমৎকার মাদলা কিছু দেখা যাচ্ছে। কুলা এটি কত? এটি পালং 500 টাকা। আর এই টুপি কত? 150।
কৃষকের মাথায় দেওয়ার এই মাদলাটি আমি মাথায় দিলাম, চমৎকার লাগতেছিল আমাকে। 1200 টাকা। এটা বড় না, বড় আনতা। মাছ ঢুকে কোন দিক দিয়া? বিভিন্ন খাঁচা সেদিকে ঢুকে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আনতা বাতাকান্দি বাজার। বাতাকান্দি তো ফার্নিচারের জন্য বিখ্যাত। ডিংডং রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, আর এদিক দিয়ে চলে গেছে হোমনা বাঞ্ছারামপুর, আর এদিক দিয়ে সোজা গৌরীপুর। আর এই বহুতল বিশিষ্ট ভবনটিতে মূলত তিতাস কমার্স কলেজ, তিতাস আইটি সেন্টার, আইএফআইসি ব্যাংক পিএলসি, মহিলা মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠান এখানে রয়েছে, এবং তিতাস ইনোভেশন আইটি সেন্টার সহ আরও বিশেষ অনেক কিছু রয়েছে। আর এটি হচ্ছে ব্যাংক রোড। এই রোডের দুই পাশে বিভিন্ন বীজ পাইকারি খুচরা তারা বিক্রি করতেছেন, বিভিন্ন চারা গাছপালা এই টাইপের জিনিসপত্র। আর দুপাশে বিভিন্ন মার্কেটের বিভিন্ন কাপড় চোপড় ইত্যাদি দোকান ছিল। আমরা দেখতে পাচ্ছি কিছু কাপড়ের শোরুম, মার্কেট, গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট তারা বিক্রি করতেছেন। আর এদিক দিয়ে হচ্ছে মসজিদের দিকে যাচ্ছি আমরা, বাতাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের দিকে। দুপাশেই আসলে ইলিশ, লাউ, সবজির বাজার, বিভিন্ন শুটকি, মিষ্টি, একেবারে হরেক রকমের জিনিসপত্র নিয়ে তারা বিক্রেতারা বসে আছেন। একেবারে জমজমাট বাজার। ইলিশ শুটকি কত? 600 টাকা পিস। কতটুকু হবে একটা? এটা আলগিতে ধরা যাবে একটু? ভাই এটা তো বিশাল বড়। মুরব্বী জাল কত? এই জাল 3000 টাকা, অনেক দাম। বাজার গ্রামীণ হাট বাজার, ঐতিহ্যবাহী বুধবারের বাতাকান্দি বাজার। আসলে সাপ্তাহিক হাটের দিনে আসলে বাইরে প্রচুর অস্থায়ী দোকানপাট বসেন। এই যে তারা কাপড় চোপড়, মহিলারা তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় ইত্যাদি কিনে নিচ্ছেন। তারা অস্থায়ীভাবে আসলে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা এখানে বসে থাকেন। যাচ্ছি কবুতর বাজারের দিকে। এই যে দেখতে পাচ্ছেন অস্থায়ী দোকানপাট, এখানে হরেক রকমের ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবার কাপড় চোপড় আর সবকিছু আসলে এখানে পাওয়া যাচ্ছে। ঐতিহ্যবাহী এই বাতাকান্দি বাজারটি আসলে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামে অবস্থিত। রাজধানী শহর ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার এবং কুমিল্লা থেকে বাতাকান্দির দূরত্ব 60 কিলোমিটার। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঢাকা থেকে দাউদকান্দি, গৌরীপুর হয়ে বাতাকান্দি বাজারে আসতে পারেন, এবং হোমনা, বাঞ্ছারামপুর, মুরাদনগর, মেঘনা থেকে সহজেই বাতাকান্দি আসা যায়। লঙ্গি কত? এটা আচ্ছা, এই ড্রাগন কত? সস্তাই তো। কত কত? দাম তো কম না। বাতাকান্দি বাজার। এই বাজারে মূলত বিভিন্ন ধরনের দা, বটি, কাঁচি, ছুরি, কোদাল, কামারের ইত্যাদি দোকান রয়েছে। তারা বিভিন্ন ঝাড়ু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁচি, বগা কাঁচি, ছুরি এই টাইপের জিনিসপত্র তৈরি করে থাকেন। শালুক কত? কাঁচা 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 সিদ্ধ 100 টাকা। আমি এখন নিব না ভাই। কেজি কত ইলিশ? ছোটটা 600 টাকা।
এটা নোনা ইলিশ রোয়া এটা ঠিক আছে, ধন্যবাদ। এই বাজারে প্রচুর স্বর্ণ রূপার কারিগর, প্রচুর স্বর্ণের দোকান রয়েছে। এখানে মহিলারা বিভিন্ন ধরনের স্বর্ণের সামগ্রী, গোল্ড, ইমিটেশন, ইত্যাদি জিনিস তারা বানান রূপার বিভিন্ন দোকানপাট এখানে রয়েছে। গ্রামের মধ্যে আসলে প্রচুর দোকানপাট, আমি দেখে একটু অবাকই হয়েছি যে এখানে প্রচুর স্বর্ণের দোকান রয়েছে। এই বড়ই কত মুরব্বী? 120। আর এটা কি আমেরিয়া? এটা কত? 50। ভালো। তেঁতুল কত? 200। এটা কি দুধ বাজার? এখানে বসো, অন্য কোথাও বসে না? কত করে আজকে? এই বাজারে শুটকির আড়তে সকল ধরনের শুটকি পাওয়া যায়, যেমন পুঁটি, পোয়া, শীতল, লইট্টা থেকে শুরু করে চিংড়ি, ইলিশ, ছুরি ইত্যাদি বিভিন্ন স্বাদু এবং নোনাপালির প্রচুর হরেক রকমের ইলিশের সম্ভার এখানে রয়েছে। তারা একেবারে প্রচুর ইলিশ, চারিদিকে প্রচুর ইলিশ শুটকি থেকে শুরু করে সকল রকমের হরেক রকমের ইলিশ শুটকি, এই যে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়িতে বিভিন্ন চাপা শুটকি, এরকম প্রচুর শুটকি দোকান এখানে পাবেন। এই অঞ্চলের লোকজন আসলে মনে হয় শুটকি খেতে খুব ভালোবাসে। দেখতে দেখতে আমি চলে আসলাম তরকারি বাজারের মধ্যে। এটা হচ্ছে বাতাকান্দি বাজারের ভিতরে তরকারি বাজার। এখানে বিভিন্ন হরেক রকমের সিজনাল তরকারি, লাউ, চিচিঙ্গা, পেঁপে, আলু, গাজর, শসা, টমেটো থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায়। আর এই যে আমি চলে এসেছি মাছ বাজারে। মাছ বাজারে, এখানে বাতাকান্দি মাছ বাজারে হরেক রকমের বিভিন্ন মাছ পাওয়া যায়। একেবারে বোয়াল, পাবদা থেকে শুরু করে রুই, কাতলা, এই যে বড় বড় বোয়াল থেকে শুরু করে হরেক রকমের মাছ এখানে পাবেন। নদীর মাছ, খালবিল, ডোবার পুকুরের মাছ থেকে শুরু করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মাছ চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন নদীর তাজা মাছ, আরো বিভিন্ন রকমের ছোট বড় ইলিশ থেকে শুরু করে সব রকমের গুড়া মাছ, তাজা মাছ, এই যে ছোট ছোট চিংড়ি, সবকিছু এখানে পাওয়া যায়। নদীর মাছ, পুঁটি মাছ, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ির ভাগা, তারা 50, 100, 200 করে বিক্রি করে। আরো বিভিন্ন রকমের টাকি মাছ, সব রকমের মাছ এখানে রয়েছে। আর পাশে হচ্ছে গরুর মাংসের বাজার। গরুর মাংস 750 টাকা কেজি ধরে তারা বিক্রি করতেছেন। এই রুই মাছ কত? দাম বেশি। এটি কত? 360, 350 টাকা রুই পাওয়া যায় সবসময় জন্য। যেখান থেকে লাইফে দেখতেছেন বাতার রুই বাজার আসা পারবেন। টাকা রুই আছে একবারে একদম টাকা রুই, বড় আছে, সরু আছে, দিলে এমন চাই এটা নিয়ে যাবে, বাচ্চা বাচ্চা দাম দিয়ে আমরা মাপেছি। চিংড়ি মাছ কত? কত কেজি? কত কিলো দাম তাহলে 1200, 1150 পিসরা আছে। বড় বড় চিংড়ি 1100, আর ওটা 1000। কত করে? 750। কম নাই? বছর বছর চুলকানি হোয়াইট পাউডার করে বছর বছর চুলকানি কত নিচ্ছে? 14,000। নিমকি কত ভাই?
140 এটা কোটি কত এটা 140। বাজার বাতাকান্দি বাজারের ভাই একটু দেখি এই এলাকার সবচেয়ে পুরাতন এই বাজারটিতে আসলে বিশাল বড় এক গরু ছাগলের বাজার বসে। আমি তো অবাক যে বিশাল বড় একটি গরু ছাগলের একদম বিশাল মাঠ জুড়ে এরিয়া নিয়ে এখানে ভালো ভালো গরু ছাগল খাসি ইত্যাদি পাওয়া যায়। একবারে ছোট বাছুর থেকে শুরু করে হরেক রকমের বিভিন্ন ছাগল খাসি ভেড়া ইত্যাদি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল, খুবই সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির খাসি ছাগল, তারা গৃহপালিত ছাগল থেকে শুরু করে পাইকারি আড়তদার সবকিছু এখানে পাওয়া যায়। প্রচুর পরিমাণে ছাগল এখানে ওঠে বিভিন্ন অঞ্চল থেকে, আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে তারা নিয়ে আসে বিক্রির জন্য। বিশাল বড় ছাগল নিয়ে আসছে, কালো দুটো ছাগল। মুরব্বী, আপনার কি নিজের পালা ছাগল? এটা কি ছাগি না দুটা? খাসি। ও খাসি। দাম কত চাইতেছেন দুইটার? দুইটার দাম কত? না এমনি বলেন। 35,000। 35,000। ঠিক আছে, ধন্যবাদ। ছাগল গরু ছাগলের হাট এখানে বাতাকান্দি বাজার, তিতাস উপজেলার বাতাকান্দি বাজার। সুন্দর ব্যবস্থাপনা, ইজারা বা খাজনা নেয়ারও চমৎকার ব্যবস্থা রয়েছে এবং প্রচুর গরু ছাগল এখানে বিক্রি হয় সাপ্তাহিক হাটে। আর দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে আসলে নার্সারির চারা গাছ, বিভিন্ন কিছু তারা এখানে বিক্রি করে থাকেন। চালের আড়ত, আমি যাচ্ছি মাসিমপুর রোডে। দেখতে পাচ্ছেন সাপ্তাহিক গ্রামীণ যে হাট বাজার সেটি জমে উঠেছে। এখানে প্রচুর বাইরে দোকানপাট লোকজন আনাগোনা বেচা কেনা জমে উঠেছে। একেবারে প্রচুর বিভিন্ন তারা বিক্রি করতেছেন, বিভিন্ন চাল ডাল গম তেল থেকে শুরু করে হরেক রকমের জিনিস। আসলে বিশাল বড় এরিয়া জুড়ে এই বাজারটি, আসলে আমি তো আগেই বলেছি যে এটি প্রায় 3.16 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই যে দেখতে পাচ্ছেন রায়পুর মাসিমপুর রোড, আর এটা হচ্ছে বাঁশ বাজার। এখানে পাইকারি বিভিন্ন মুলি বাঁশ ইত্যাদি পাওয়া যায়। একেবারে তিতাস নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা এই বাজারটি। দেখতে পাচ্ছেন তিতাস নদী, পাশ দিয়ে বয়ে চলা অপূর্ব সুন্দর তিতাস নদী, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর এটি হচ্ছে বাতাকান্দি খেয়াঘাট। এখান থেকে খেয়া পার হয়ে উবদি, পাশের উবদি গ্রামে যাওয়া যায় এবং আরো বিভিন্ন অন্যান্য গ্রামেও এখান থেকে নদী পারাপার হওয়া যায়। এটি হচ্ছে বৃহত্তর দাউদকান্দির সবচেয়ে পুরাতন একটি মিল, বিশাল বড় এখানে একটি মিল। আসলে এখানে বিভিন্ন ধরনের মেশিনারি রয়েছে। এখানে চাল গম ডাল ভুট্টা থেকে শুরু করে হলুদ মরিচ ইত্যাদি সবকিছু এখানে ভাঙানো হয়। একেবারে বাঁশ বাজারের পশ্চিম পাশে অনেক পুরাতন এই দোকানটি, প্রায় 60-70 বছর পুরানো। আর এই যে দেখতে পাচ্ছেন মুলি বাঁশ বাজার, এখানে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন বাঁশ মুলি এই টাইপের জিনিসপত্র কিনতে আসেন এবং বিক্রি করতে আসেন। বিশাল বড় এই বাঁশ বাজারটি, অনেক সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে বিস্তৃত। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শীতল পাটি চাটি ইত্যাদির বাজার। আর বাতাকান্দি কাজী অফিস, তারা বিভিন্ন মুরব্বীরা বসে আছেন। এই যে বাদাম নিয়ে বসে আছেন এই বিক্রেতা। আর এই যে গরম গরম সিঙ্গারা বাজার হচ্ছে একটি রেস্টুরেন্টে। আয়েশা প্লাজা রায়পুর রোড, এইদিকে দিয়ে চলে গেছে রায়পুর। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন, আমি বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছি। মোরগ পোলাও গরু দিয়ে কত? আমি
আমি যাচ্ছি বাতাকান্দি স্কুলের দিকে, বাতাকান্দি সরকার মোহাম্মদ আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দিকে। আর এটি হচ্ছে হাজি সালাম প্লাজা। এখানে বিভিন্ন রড সিমেন্টের পাইকারি দোকান থেকে শুরু করে এই যে কাঠের বাজার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বাতাকান্দির বিখ্যাত কাঠের বাজার, এখানে বিভিন্ন খুচরা এবং পাইকারি বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায়। আর এটি হচ্ছে বিটি সেল তিতাসের ইয়া। আর এই যে চলে এসেছি বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রায় অর্ধশত বছর পুরনো ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি তিতাস উপজেলার অন্যতম একটি উচ্চ বিদ্যালয়। এখানে পাশে একটি গ্রন্থাগার রয়েছে এবং প্রতিষ্ঠাতা বৃন্দের কবরও দেখলাম। এই বিদ্যালয়টি এই উপজেলার অন্যতম একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি স্কুল। এই স্কুলে প্রায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1500-র মতো। দাউদকান্দির শিক্ষানুরাগী বেলায়েত হোসেন সরকার এটি প্রতিষ্ঠা করেন। বাতাকান্দি বাজারটা প্রায় ঐতিহ্যশীল বাজার বলতে বোঝায়, কারণ প্রায় 200 বছরের ইতিহাসের এই বাজার। তো এই বাজারটার বর্তমান অবকাঠামোতে এখন মাঝখানে হয়তো বন্যাতে অথবা বৃষ্টি বাদলের নিষ্কাশন ব্যবস্থা করা হয়, কিন্তু বাজারটা অনেক ঐতিহ্যশীল এবং আগের অনেক পেশা, যেমন এখানে বিভিন্ন পেশার নৌকা বিক্রি করা, তারপরে যে আদা পাতা বিক্রি করা বা হাড়ি পাতের বিক্রি করা বা কুটির শিল্পের যেগুলা পোষা ডুলা এগুলা বিক্রি সহ আধুনিক যত কিছু আছে এখন পর্যন্ত আছে। এর কারণে আমাদের এই বাজারটার ঐতিহ্যশীল ধরে রাখার জন্য বাজারটার ভালো ম্যানেজমেন্টের বর্তমান সরকার বলবো বা স্থানীয় লোকজন তারা আগ্রহ ভূমিকা পালন করা উচিত বলে মনে করি। চাচা কেমন বেচা বিক্রি কিরকম? বেচা বিক্রি নাই, সবাই বসে আছে নৌকা নিয়ে। এটা কি আলকাতে মারতে হবে নৌকাতে না? ও ভাই, আলকাতে না দিলে নৌকা চলতো না ভাই। কত করে দাম এক একটার? একটা নৌকার দাম 8,000, 5,000, 6,000, 4,000 আছে নৌকায়। এটা বড় নৌকা, এটার দাম বেশি। হ্যাঁ, এটার দাম বেশি, এটার দাম 10,000। এটা কি আপনারা বানান, নিজেরাই বানান? হ্যাঁ, নিজেরাই বানাই। কোথায়, কোথা থেকে? হ্যাঁ, কোন গ্রাম? গ্রাম না দাদা, হোমনা থানা ডুমুরিয়া, জগৎপুর বাড়ি ভাড়া। দেখতে পাচ্ছেন নৌকার বাজার। এখানে আসলে বর্ষার শুরুতে বিভিন্ন নৌকা, ডিঙ্গি নৌকা ইত্যাদি বিক্রি করা হয়। সাব পোস্ট অফিস, বাতাকান্দি উপস্বাস্থ্য কেন্দ্র। কাঠের আলমারি না? কত করে বিক্রি করেন এগুলা? আমরা জানি বাতাকান্দি বিভিন্ন কাঠের তৈরি ফার্নিচার, আসবাবপত্র, খাট, আলমারি, চৌকি আর শোকেস ইত্যাদি দক্ষ কারিগর তারা তৈরি করে থাকেন এবং কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্রের জন্য বাতাকান্দি বাজার অনেক বিখ্যাত। বিশাল বড় এই বাজারটিতে আসলে মাটির বিভিন্ন তৈজসপত্র থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়, হাঁড়ি পাতিল। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির তৈরি তৈজসপত্র এখানে তারা বিক্রি করতেছেন। এই যে আইডিয়াল একটি ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে। আর প্রচন্ড গরমে আমি আসলে একটু ফ্রেশ খেয়ে জুস খেয়ে নিলাম, আখের রস। কি আসে বাচ্চা এগুলা? এখানে কবুতর বাজারে বিভিন্ন অনেক রকমের পশু পাখি, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন বাচ্চা ইত্যাদি অনেক কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন একটি বেশ পুরনো একটি মাজার রয়েছে এখানে। প্রচুর জমজমাট কবুতর বাজার, হাঁস, মুরগি, পোষা পাখি, এই বাজারে অনেক কিছু পাওয়া যায়। বাতাকান্দি গ্রামীণ বাজার হলেও এখানে শহরের ছোঁয়া রয়েছে, যেহেতু ঢাকা কুমিল্লার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে এখানে বিভিন্ন কল কারখানা, বিল্ডিং ইত্যাদি হচ্ছে এবং বাতাকান্দি বাজারে বেশ কিছু উন্নত মানের খাবারের দোকান রয়েছে, যেমন সবুজ বাংলা রেস্টুরেন্ট, মিনি চাইনিজ। এখানে হরেক রকমের একেবারে খুব ভালো পরিবেশে ভাত, ডাল, চাইনিজ সহ সবকিছু খাবারের ব্যবস্থা রয়েছে এবং ক্যাফে রাজু ইত্যাদি বিভিন্ন। এই যে বাতাকান্দি জুস কর্নারে ফ্রেশ জুস পাওয়া যাচ্ছে রাস্তার দুধারে। আর এটি হচ্ছে
হক শাহ সুইট অ্যান্ড বেকারি। এখানে বিভিন্ন হরেক রকমের মিষ্টির সম্ভার রয়েছে। এখানে বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, কালোজাম ইত্যাদি পাওয়া যায়। আর চমৎকার বেকারি আইটেম, বিস্কিট রয়েছে। আমি তো সব জায়গায় গেলে একটু দই খাই, তো ওইখানের একটু দই ট্রাই করলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, ফ্রেশ একদম। আরো একটি বিখ্যাত দোকান হচ্ছে খাজা বেকারি। এখানে বিভিন্ন হরেক রকমের কেক থেকে শুরু করে বেকারি, বিস্কিট আইটেম এবং উন্নত মানের মিষ্টি, কাঁচাগোল্লা, সন্দেশ, রসমালাই, ছানামুখী মিষ্টি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। খুবই ভালো কোয়ালিটি তারা এগুলো তৈরি করে থাকেন। দোকানের রসগোল্লা, ছানা মিষ্টি খুবই ভালো। এই হচ্ছে আমার বাতাকান্দি বাজারের সবকিছু। মোটামুটি আমি সম্পূর্ণ আপনাদেরকে বাতাকান্দি বাজারটি দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ঐতিহ্যবাহী এই বাজারটি বেশ পুরনো, আমার কাছে পুরোটি বাজার ঘুরে খুবই ভালো লাগছে। আপনারা আপনাদের কমেন্টে মূল্যবান মতামত জানাতে পারেন এবং নেক্সট কোন বাজার বা ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দেখতে চান সেটিও জানাতে পারেন। বাতাকান্দি বাজারে সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে মেন রাস্তার ফুটপাতে বিভিন্ন দোকানপাট, হকার এগুলা যদি অন্যত্র সরিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এখানে প্রচুর যানজট লেগে থাকে, আসলে আমাদের মতো দূর দূরান্তের লোকদের অনেক কষ্ট পোহাতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।